আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমরা ফাহমিদুল সম্পর্কে জানি। ফাহমিদুলকে নিয়ে আমাদের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু আমরা বাংলাদেশি ফুটবল সমর্থকরা দেখিয়ে দিয়েছে। যখন ফাহমিদুলকে সৌদি আরব থেকে ইতালিতে ফেরত পাঠানো হলো তখন ফাহমিদুলকে নিয়ে ক্যাম্পেইনও হয়েছে। ফাহমিদুলকে ফেরত নিয়ে আসার জন্য ব্রিং ব্যাক ফাহমিদুল সোশ্যাল মিডিয়াতে এই হ্যাশট্যাগ ক্যাম্পেইনও হয়েছে। অথচ ফাহমিদুল কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেনি, কিন্তু বাংলাদেশি ফুটবল সমর্থকদের মনে সে সুন্দর একটি জায়গা তৈরি করেছে এবং সেই কৃতজ্ঞতার স্বরূপ কিন্তু গতকালকে ফাহমিদুল বাংলাদেশি ফুটবল সমর্থকদের সেই কৃতজ্ঞতাটি সে দেখিয়েছে। ফাহমিদুল একজন স্পোর্টসম্যান হিসেবে সে এখনও তরুণ, এখনও ইয়াং, সেখান থেকেও কিন্তু তার স্পোর্টসম্যানশিপ যেটি খেলোয়াড় সুলভ আচরণ সেটি তার অসাধারণ। কোনো বিতর্ক ছাড়াই বলা যায় বাংলাদেশ দলের সাথে ফাহমিদুল যখন সৌদি আরবে ছিল তখন কোনো একটা কিছু ঘটেছে, কিন্তু ফাহমিদুল ইসলাম এর আগে ইতালি ফেরত যাওয়ার পরেও সে তার যে ফেসবুক পেজে যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে সমর্থকদের, সেখানে দলীয় টিমমেটদেরও কিন্তু সে প্রশংসা করেছে এবং গতকালকেও সে একই কথা বলেছে। সমর্থকদের উপর কৃতজ্ঞতার পাশাপাশি দলীয় যে টিমমেটরা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তাদের সাথে যোগাযোগ থাকে, সবাইকে মিস করে এমনটাও বলেছে। স্পোর্টসম্যানশিপ যেটিকে বলে সেটি কিন্তু ফাহমিদুলের কাছে এই ছোট বয়সে কিন্তু খুব সুন্দরভাবেই রয়েছে। রাশিদুল ইসলাম, যার কথা এর আগে একবার বলেছিলাম যখন হামজা চৌধুরীর বিষয়টা এসেছিল তখন, কারণ হামজা চৌধুরীকে নিয়ে প্রথমে যেই আলোচনার শুরুটি সেটি এই রাশিদুল ইসলামই করেছিল, যিনি কিনা সাবেক ফুটবলার, জাতীয় দলে খেলেছেন, ক্রীড়া সাংবাদিক ছিলেন, বর্তমানে তিনি ম্যানেজার হিসেবে কাজ করছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাব ফোর্টিস এফসির সাথে। এখন তিনি ইতালিতে রয়েছেন, তিনি আরও উচ্চতর প্রশিক্ষণের দিকে যাচ্ছেন ফুটবল কোচিং নিয়ে। গতকালকে তিনি ফাহমিদুলের খেলা মাঠে বসে দেখেছেন, তিনি তাকে অবজার্ভ করেছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন ফাহমিদুল ইসলাম জাতীয় দলে খেলার জন্য ফিট, কারণ তার যে ক্ষিপ্রতা সেটি কিন্তু সে সৌদি আরবে দেখিয়েছে। গতকাল মাঠে বসে রাশিদুল ইসলাম ভাই সেটি তিনি দেখেছেন, সেখানে তার মাঠে যে তার ক্ষিপ্রতা, তার গতি, বল লুজ করার পর বলকে আবারও রিকভার করা এবং সর্বোপরি দলের জন্য যা কিছু করার প্রয়োজন ফাহমিদুল ইসলাম এই ছোট বয়সেও সেটি কিন্তু সে করে থাকেন, সেটি সে দেখাচ্ছে। এত কিছু দেখার পরে আসলে ফুটবল সমর্থকদের যে ক্ষোভটি ফাহমিদুলকে ফিরিয়ে আনার জন্য, ফাহমিদুলকে বাংলাদেশ দলে দেখার জন্য, লাল সবুজের হয়ে দেখার জন্য, যেটি কিন্তু তাকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর পর থেকে কন্টিনিউ আছে, এখনও রয়েছে। আমরা এখনও যে কোনো পোস্টে দেখে তাই কিন্তু সমর্থকেরা কীভাবে চাইছে ফাহমিদুল ইসলামকে। তো এই জায়গাটিতে আমরা দেখছি আমাদের কোচ হাবিয়ের ক্যাবেরারা, তিনি কিন্তু অনন্য কিছু এখনও পর্যন্ত দেখায়নি বাংলাদেশ দলের হয়ে। মাত্র 8টি জয় তার অধীনে বাংলাদেশ দল পেয়েছে, সেখানে কিন্তু তিনি আরেকটি ক্রেডিট তার দেওয়া যায়, কারণ ফাহমিদুলকে তিনি কিন্তু অবজার্ভ করেছেন। কিন্তু এখন তিনি যেটি বলছেন ফাহমিদুলকে যুব দলে খেলানোর জন্য তার যে প্রস্তাবটি এটি আসলে ভালোভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ফাহমিদুল ইসলাম তার ক্ষিপ্রতা আগেও দেখিয়েছে, দলের সাথে যখন ক্যাম্পে ছিল তখনও দেখিয়েছে। এছাড়া গতকালকে যেটি বলছিলাম রাশিদুল ইসলাম ভাই তিনি মাঠে বসে ফাহমিদুল ইসলামের খেলা দেখেছেন এবং একই সাথে তার ছোটো বয়স বলি বা তার ইমেচিউরিটি যে বিষয়গুলো বলা হচ্ছে বা কোচ হাবিয়ের ক্যাবেরারা বলার চেষ্টা করছেন তাকে যুবদলে পাঠিয়ে দেওয়ার জন্য বা যুবদল হয়ে খেলানোর জন্য, সেটি কিন্তু তার কথাবার্তায়, আচার আচরণ, একই সাথে খেলাধুলার মাধ্যমে সেটি কিন্তু ফাহমিদুল ইসলাম দেখিয়ে যাচ্ছে সে কতটা ফিট বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য। তো সব কিছু বিবেচনা করলে আমরা দলের স্ট্রেংথ নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা দেখি ফাহমিদুল ইসলামের যে জায়গাটি সেটি সে অনেক বেশি রিজার্ভ করে। কারণটা হচ্ছে আমাদের কাছে পারফেক্ট যে ফরওয়ার্ড সেই জায়গাটি আমাদের নেই, সেখানে ফাহমিদুলের অন্তর্ভুক্তি অনেক বেশি প্রয়োজন এবং সমর্থকদের যে চাওয়াটি যেটি অনেক দিন আগেও ছিল এখনও আছে সেটি পূরণ করার জন্য ফাহমিদুলের অন্তর্ভুক্তি খুব বেশি জরুরি।